সৎসঙ্গের মুখপত্র আলোচনা পত্রিকা, তার সম্পাদক অজিতাভ গুপ্ত চৌধুরী মানে ভুলুদা, তিনি নিয়মিত বিড়ি সিগারেট খান এবং অনেক খান, চেইন স্মোকারের মতো। তার লেখা কাহিনী থেকে কাহিনীটা পেয়েছি। তিনি শ্রী শ্রী বরদার কাছে গিয়ে বসেছেন। দেখবেন অনুরাগ থাকলে কি হয়। এই যে বসেছেন, শ্রী শ্রী বরদার জিজ্ঞাসা করলেন অন্যদের মতো, এই ভুলু তুই সিগারেট খাস? ভুলুদা বলছেন আজ্ঞে না, খাই না। এবার আশেপাশে যারা ছিল তারা তো তাকাচ্ছেন ওনার দিকে, কারণ উনি তো নিয়মিত খান। তখন বললেন ঠিক আছে, খুব ভালো, তুই খাস না আর খাবিও না। বলেন আজ্ঞে। বাইরে বেরোলেন, তার যারা সঙ্গে চলে তারা জিজ্ঞাসা করলেন আপনি শ্রী শ্রী বরদাকে মিথ্যা কথা বললেন? বলছে না, মিথ্যা কথা তো বলিনি। বলে তার মানে আপনি তো খান? বলে আমি যখন বলেছি খাই না তখন থেকে আর খাই না। ওই ব্যক্তিত্বের কাছে আমি খাই এইটা বলার মতন সাহস আমার নেই, তার চেয়ে ছেড়ে দেওয়া ভালো। আমি ওই মুহূর্ত থেকে এই নেশার থেকে আমি মুক্তি পেলাম। তাহলে দেখেন একটা মানুষকে ভালোবেসে কি হয়, কি হয় ভালোবেসে। আপনাদের আর একটা কাহিনী বলছি, ব্যষ্টির কথা বলছি, ব্যক্তিগত জীবনের কথা বলছি। কারণ ব্যষ্টি ঠিক না হলে সমষ্টি ঠিক হবে না। এই সমাজের বা আমাদের পরিবার, একটা পরিবারে যদি 5টা মানুষ ঠিক থাকে, 5টা মানুষ আছে, সেই মানুষগুলো যদি আদর্শ অনুসরণ করে তারা একরকম চরিত্রের অধিকারী হবে, তখন পরিবারটা একটা মডেল পরিবার হয়ে ওঠে। তারা যখন যজন যাজন ইষ্টিবৃত্তি পরায়ণ আচার্য কেন্দ্রিক আদর্শ কেন্দ্রিক জীবনে চলে, একটা মডেল পরিবার হয়ে ওঠে। আবার কি, একটা পরিবারে যদি একটা মানুষ একটা যদি প্রহ্লাদ হয়, তার আশেপাশের মানুষগুলিও প্রহ্লাদ হয়ে ওঠে। ভক্তির এমন একটা মহিমা, ভক্তি সঞ্চালিত হয়, একজনের মধ্য থেকে আরেকজনের মধ্যে সঞ্চারিত হয় অথবা সঞ্চালিত হয়। ভক্তির এমন একটা মহিমা আছে। তাই বেষ্টি ঠিক হলেই এটা সম্ভব। এইটা করতে গেলে ওই রকম একজন আদর্শের প্রতি অনুরাগ লাগে, ভালোবাসা লাগে। এইটা আপনার জীবনটাকে না একদম শেপ দিয়ে দেবে। আপনি আছেন অকাজের মানুষ, হয়ে যাবেন কাজের মানুষ। আপনি আছেন রূঢ়ভাষী মানুষ, আপনি মিষ্টি কথা বলতে পারেন না, হয়ে যাবেন মিষ্টভাষী মানুষ, শুধু ঠাকুরকে ভালোবেসে। আমাদের ঠাকুর বাড়িতে একজন চুল কাটতেন, তার পেশা চুল কাটা, তার নাম হচ্ছে বিশ্বম্ভর। ইনি এতই রকচটা এবং সেই মানিক জোরের মতন, তার স্ত্রীও এতই রকচটা, তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত ঝগড়া করত দুজনে মিলে। এবং স্ত্রী ঝগড়া করতে করতে তার সেলুনে চলে যেত, ওইখানেও কন্টিনিউয়াস ঝগড়া করত। ঠাকুরের কাছে এই সমস্ত রিপোর্ট যায়। ঠাকুর একদিন ওকে ডাকলেন, এইরকম যে এখন দেখছেন রোদ, এরকম রোদের মধ্যে ঠাকুর ওকে বললেন, এই দেখ তো আকাশের দিকে চেয়ে, আজকে বৃষ্টি হবে কিনা। বিশ্বম্ভর আকাশের দিকে চেয়ে বলল, অনেকক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করে, যেন মহাবিজ্ঞানীর মতন বলছে, ঠাকুর আজকে মনে হচ্ছে বিকেলে বৃষ্টি নামবে। আকাশে কোনো মেঘের ছিটে ফোঁটা নাই। বিকেলবেলা মেঘে আকাশ ভরে গেল, বৃষ্টি নামলো। বিশ্বম্ভর ঠাকুরের কাছে গেলেন, বলেন বিশ্বম্ভর তুই তো বিজ্ঞানী হয়ে গেছিস রে, তুই তো সাধারণ মানুষ না, তুই তো বিজ্ঞানী, তুই কি করে বললি আকাশে ছিটে ফোঁটা মেঘ নেই যে বৃষ্টি হবে? ঠাকুরের ট্রিটমেন্ট এইটুকু। আর বিশ্বম্ভরদা ঠাকুরকে ভালোবাসতেন, যতই রকচটা মানুষ হোক। পরের দিন সকালবেলা উঠেছেন, স্ত্রী শুরু করেছেন ঝগড়ার যে সিরিয়াল চলে সেটা স্ত্রী শুরু করেছেন। বিশ্বম্ভরদা চুপ, একটাও কথা বলছেন না। স্ত্রী কটু কথা বলতে বলতে সেলুনে গেছেন, বলে যাচ্ছেন, বিশ্বম্ভরদা চুপ, একটাও কথা বলেন না। স্ত্রী একা একা কতক্ষণ ঝগড়া করবে? তখন স্ত্রী বলছে স্বামীকে, তোমার কি হয়েছে বলো তো, আমি একা একা ঝগড়া করে যাচ্ছি, তুমি কোনো উত্তর দিচ্ছ না, আর আমি একা কতক্ষণ চালাবো? এটা তাদের রোজকার একটা বিষয় ছিল। স্বামী বলছেন, আমি তোমার সাথে আর ঝগড়া করব না, আমাকে মানায় না। বলছে কেন? ঠাকুর আমাকে বিজ্ঞানী বলেছেন, বিজ্ঞানীরা ঝগড়া করে না, আমি ঝগড়া আজকে থেকে বন্ধ। মানুষটা ঠাকুরকে ভালোবাসে,
আর ঠাকুরের একটা ছোট্ট ট্রিটমেন্ট, ওই যে আদর্শ, দেখেন তার এই ঝগড়া করার প্রবৃত্তিটাকে চিরতরে কেমন করে মানে সাবলাইম করে দিলেন। এই রকম করে ঠাকুর আমাদের প্রতি প্রত্যেককে আমাদের অজান্তে শুয়োপোকা যেমন ঈশ্বরের একটা কি তার প্রক্রিয়াতে, যেটা মানুষকে তিনি দেখতে দেন না, শুয়োপোকাকে প্রজাপতিতে রূপান্তরিত করেন, সেরকম আমাদের মতো রত্নাকরকে তিনি বাল্মীকিতে রূপান্তরিত করেন, আমাদের মতন জগাই মাধাইকে তিনি ভক্ত জগাই মাধাইয়ে পরিণত করেন, আমাদের শাশুড়ি বৌমাকে তিনি একসাথে ডিপি ওয়ার্ক করতে পাঠান, আমাদের যে দুই ভাই হয়তো তাদের মুখ দেখা দেখি বন্ধ, তারা একসঙ্গে সৎসঙ্গ করছে, ডিপি ওয়ার্ক করছে। এই হচ্ছে ঠাকুরের মহিমা।